বাংলাদেশ সহ সমগ্র মুসলিম উম্মার জন্য এক চিরন্তন শিক্ষা, ইসলামের অন্তর্গত শত্রু মুনাফিকদের পরিণতি। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেন, মানুষ আছে যারা মুখে ঈমানের দাবি করে অথচ অন্তরে লুকিয়ে রাখে অবিশ্বাস। মূলত এরা আল্লাহ ও মুমিনদের ধোঁকা দিতে চায়, কিন্তু আল্লাহই তাদের আসল রূপ উন্মোচন করে দেন। সূরা নিসায় আল্লাহ বলেন, মুনাফিকরা নামাজে অলসভাবে দাঁড়ায়, মানুষকে দেখানোর জন্য ইবাদত করে এবং আল্লাহকে অল্পই স্মরণ করে। আবার সূরা নিসার আরেক আয়াতে উল্লেখ আছে, মুসলমানরা বিজয়ী হলে তারা নিজেদের সঙ্গী দাবি করে, আর কাফেররা শক্তিশালী হলে তাদের পক্ষে দাঁড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এরা ছিল সবচেয়ে বড় বিপদ। ইতিহাসে উল্লেখ আছে, মদিনায় প্রায় ৩.৫ শতাধিক মুনাফিক ছিল, যারা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে মুসলমানদের বিভক্ত করার চেষ্টা করত। এর মধ্যে সবচেয়ে কুখ্যাত ছিলেন আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের নেতা, যার কারণে সূরা মুনাফিকুন নাজিল হয়। নাফতাল ইবনে হারিস, যিনি নবীকে কষ্ট দিতেন, হারিস ইবনে সুয়াইদ এবং জুলাস ইবনে সুয়াইদ, যাদের সম্পর্কেও আল্লাহর কঠোর আয়াত অবতীর্ণ হয়। মুনাফিকদের ভেতরের এই শত্রুতা দূরের শত্রুর চেয়েও ভয়ঙ্কর, কারণ তারা মুসলমানদের ভেতরেই থেকে বিশ্বাসঘাতকতা করে। তাই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে। সূরা নিসা আয়াত ১৪৫।